লালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এনায়েত কবির আমার বড় ভাই। আমরা 7 ভাই বোন। আমার বাবা ছিলেন বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। সর্বশেষ তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। আমার বড় ভাই এনায়েত কবির তিনি ছোটোবেলা থেকে রাজনীতি সচেতন ছিলেন। তিনি যখন আমাদের পাকিস্তান বিরোধী আন্দোলন হয় তখন তিনি সেই ছেলেবেলা থেকেই তিনি রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত এবং উনি ফরিদপুর হাই স্কুলে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে তিনি তার নেতৃত্বে প্রথমবার সেখানে অবরোধ হয় এবং হরতাল পালিত হয়। এরপর তিনি লালমোহন হাই স্কুল থেকে এসএসসি পাস করেন এবং সরকারি তিনি এইচএসসি পাস করেন। পরবর্তীতে জগন্নাথ কলেজে তিনি বিএসসি করেন। তিনি রাজনৈতিক অঙ্গনে তিনি প্রথমে ইউথ কমপ্লেক্সের আহ্বায়ক হিসাবে 1979 সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ইউথ কমপ্লেক্সের তিনি দায়িত্ব পালন করেন আহ্বায়ক হিসেবে। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় দলীয় বিভিন্ন দায়িত্ব ছিলেন। সর্বশেষ তিনি লালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন কর্মী বান্ধব এবং জনবান্ধব নেতা। তিনি সবসময় জনগণের কথা ভাবতেন এবং 18 বছর তিনি লালগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করেছেন এবং পৌরসভাটি হচ্ছে তাকে কেন্দ্র করে। 1990 সালে যখন উপজেলা নির্বাচন হয় এরশাদ সরকারের আমলে, তখন বর্তমান স্পিকার হাবিবুদ্দিন আহমেদের হয়ে তিনি হাবিবুদ্দিন আহমেদের প্রার্থী হিসাবে তিনি উপজেলা নির্বাচনে অংশ নেন। অন্যদিকে তৎকালীন আমাদের নাজিউর রহমান মঞ্জু এরশাদ সরকারের মন্ত্রী, তার প্রার্থী ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম। তো এই ক্ষেত্রে একটা পর্যায়ে এসে এনায়েত কবিরের জনপ্রিয়তা দেখে নাজিউর রহমান বুঝতে পারেন যে তার প্রার্থী উপজেলা চেয়ারম্যান হতে পারবেন না, বিজয়ী হতে পারবেন না। তিনি তখন একটা নেগোসিয়েশন করেন এবং সেখানে হাবিব সাহেবের প্রার্থীকে তিনি এখানে পৌরসভা গঠন করে তাকে পৌর প্রশাসক হিসাবে ঘোষণা করেন এবং নজরুল ইসলামকে উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হিসাবে ঘোষণা করেন। তৎপরবর্তীতে পৌরসভা নির্বাচনে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীতে পৌরসভা উন্নীত হয় তার দক্ষ এবং যোগ্য নেতৃত্বে। সেখানে আমাদের প্রিয় নেতা স্পিকার মহোদয় স্পিকার হাবিবুদ্দিন আহমেদ এখানে নিয়ামকের ভূমিকা পালন করেছিলেন এবং এই পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত। তিনি সবসময় জনগণের কথা ভাবতেন, তিনি জনগণকে নিয়ে চিন্তাভাবনা করতেন। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 18 বছর তিনি মেয়র ছিলেন, কিন্তু তার ঘরটি এখনও টিন শেডের। এবং তিনি যখন মারা যান তখন তার পকেটে মাত্র 3,500 টাকা ছিল। তার কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না, বাসায় কোনো তার জমানো টাকা ছিল না। তিনি যা আয় করতেন সব জনগণের পিছনে খরচ করতেন। এমনকি আমাদের পৈতৃক জমি বিক্রি করেও তিনি দল পরিচালনা করেছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, চিকিৎসা, কারো মেয়ের বিয়ে, এই ধরনের কাজে তিনি এইসব টাকা পয়সা খরচ করতেন এবং দলীয় নেতাকর্মীদের পিছনে খরচ করতেন। এখানে তিনি কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত। এটার উদাহরণ হিসেবে বলা যায় যে উনি 98 সালে তখনও মেয়র হিসেবে তার ছেলে, একমাত্র ছেলে, সে 98 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। আলু সিদ্ধ আলু খেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়েছে। তিনি বাজার করার জন্য যে টাকা, সেই টাকা জনগণের পিছনে খরচ করে ফিরেছিলেন। ফলে বাসায় বাজার সদাই না থাকাতে সিদ্ধ আলু খেয়ে তার ছেলেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে। এমনও দিন গিয়েছে। যাই হোক, তিনি যখন মারা যান 1919 সালের 14 মে, তখন এখানে একটা জনতার ঢল নেমেছিল। এই লালমোহন উপজেলায় এর চেয়ে বড় কোনো
জানাজার নামাজে এত লোক সমাগম হয়েছিল যে একটু বড় কোনো জনসমাগম হওয়া কোনো জানাজার মাঠ কেউ দেখেনি। এখানে একটি খেলার মাঠ বড়, আশেপাশের অনেক এলাকায় এই জনসমুদ্র ছড়িয়ে পড়ে। তখন স্বৈরাচার সরকার এখানে ক্ষমতায় ছিল এবং তারা এই জানাজা নামাজে আসতে অনেক বাধাবিঘ্ন সৃষ্টি করেছিল। এরপরও তার এই জানাজার নামাজের জানাজার মাঠের এই জনসমুদ্র আশপাশে ছড়িয়ে গিয়েছে। এইরকম জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। আগামীকাল 14ই মে তার সপ্তম মৃত্যুবার্ষিকী। আমরা পরিবারের পক্ষ থেকে তার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং উপজেলা বিএনপিও এখানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং স্মরণ সভার আয়োজন করেছে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।